আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুবই পারফেক্ট আর খুবই মজার একটি চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আর এভাবে বিরিয়ানিটা যদি আপনারা বাসায় রান্না করেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে আর খেতে ইচ্ছে করবে না, বাসায় এই বিরিয়ানিটা রান্না করে খেতে মন চাইবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের এই বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমার যে কাজটা আগে করতে হবে, পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিতে হবে। আর পারফেক্ট একটি পেঁয়াজ বেরেস্তা না করলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হয় না। আর পেঁয়াজ বেরেস্তাটা ভাজার সময় সব সময় পেঁয়াজ বেরেস্তাটা একটু কালার কম থাকা অবস্থায় তেল থেকে উঠিয়ে নিতে হবে, যাতে বেশি কালার না আসে। বেশি কালার চলে আসলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা তিতা হয়ে যায়। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে আলু দিব আজকের এই বিরিয়ানিটা, তাই এখানে আলুটা আমি ভেজে নিচ্ছি ফুড কালার দিয়ে। আলুটা কিন্তু ফুড কালার দিলে আলুর কালারটা সুন্দর আসে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। এখন এই আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন, তেল থেকে এই আলুটা উঠিয়ে নেওয়ার পর আমি আরেকটি প্যান বসিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আমি 2 কেজির মতো চিকেন নিয়েছি। আর চিকেনটা আমি কীভাবে রাত্রে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সারা রাতের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কী পরিমাণ মশলা দিয়েছি, কতটুকু পরিমাণ দিয়েছি, সেটা পুরোটাই আমি ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো, আপনি একটু চেক করে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আবারও 1 কাপ পেঁয়াজ বাটা, 1/4 কাপ ফেটানো টক দই দিয়েছি। আজকের এই চিকেনটা রান্না করার জন্য কিন্তু আমি কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না, যে পানিটা ছিল সেটা দিয়ে কিন্তু আজকের এই চিকেনটা রান্না করে নিতে হবে। এই চিকেনটা কিন্তু ভাজা ভাজা করে নিব, একদম কষিয়ে। এখন আমি উল্টে পাল্টে চিকেনটা 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিব। আলুটা চিকেনের সাথে ভালোভাবে রান্না করে নিতে হবে। চিকেন আর আলুটা কিন্তু একদম পুরোপুরি রান্না হয়ে যাবে। আলাদা আলাদা পাত্রে আমি চিকেন আর পোলাওটা রান্না করে নিব। এখন চিকেনটা ভালোভাবে কষিয়ে রান্না হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা পরে দিলে কি হয়, চিকেনটা টক হয় না। এখন এর মধ্যে 6-7টা আলু বোখরা দিয়েছি। আলু বোখরা দেওয়ার পর এখন এই চিকেনটা আবারও 10 মিনিটের মতো চুলার মধ্যে রেখে ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়েছি। এর মধ্যে আমি 1.5 কাপ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এর মধ্যে 4-5টা এলাচ দিয়ে দিব, 7-8টা এখানে লবঙ্গ দিয়েছি, 3 টুকরো দারচিনি দিয়েছি, 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে। সবগুলো গরম মশলা ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এই আদা রসুনটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু চাউলটা ভেজে নিব, তার জন্য আমি চাউলের জন্য আদা রসুনটা দিয়েছি। আর চিকেনের বিরিয়ানির মাংসের মধ্যেই কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেছে। আমি কী পরিমাণ মশলা কতটুকু দিয়েছি, কোন কোন মশলা দিয়েছি সবটাই আমি লিখে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করে নেবেন। এখন আমি চাউলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। চাউলটা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু বিরিয়ানিটা জর্জরা হবে। এই বিরিয়ানিটা রান্না করার জন্য এখন আমি যে পরিমাণ চাউল নিয়েছি তার দ্বিগুণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আমি আগেই ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন আমি 2 টেবিল চামচ লবণ দিয়েছি চাউলের মধ্যে। আর আমি এখানে চিকেনের লবণটা চিকেনের মধ্যে দিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখন সব কিছু মিশিয়ে নেওয়ার পর চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়েছি। 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দেওয়ার পর এখন এই বিরিয়ানির ভাতটা কিন্তু ভালোভাবে রান্না করে নিতে হবে। একদম চাউলটা যখন ভালোভাবে পানিটা শুকিয়ে চাউলটা ফুটে একদম পোলাওর মতো হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এ পর্যায়ে আমি ডেকে আধা ঘন্টা রেখে দিব। এভাবে করে কোনো রকম ঢাকনাটা খুলব না। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে এই ভাতগুলো আবার একটু উল্টে পাল্টে দিব। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি কিছুটা ফুড কালার। ফুড কালারটা দেওয়ার এটা পুরোপুরি অপশনাল, দিয়েছি সুন্দর একটা কালার আনার জন্য। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা আর ফুড কালারটা দেওয়ার পর এখানে আমি রান্না করা চিকেনগুলো ঢেলে নিচ্ছি। বিরিয়ানির সব মশলা কিন্তু আমি এই চিকেনের মধ্যেই দিয়েছি। এখন চিকেনটা মিশিয়ে এভাবে উপরে ছড়িয়ে দেওয়ার পর এই চিকেনটা দেওয়ার পর আমি আরও 1 ঘন্টার জন্য
চুলার মধ্যে রেখে দিব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা চিকেনের উপরেও দিয়েছি। এখন 1 ঘন্টা পর আমি বিরিয়ানিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি ফাইনালভাবে হয়ে গেছে। এখন আমি উল্টে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু যে পরিমাণ ঘ্রাণ বের হয়েছে, আমার কিন্তু আবারও খেতে ইচ্ছে করছে। খুবই মজার একটি ঘ্রাণ বের হয়েছে। এখন এই বিরিয়ানিটা কিন্তু আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চিকেন আর আলুটাও কিন্তু খুবই সফট হয়েছিল। এভাবে যদি আপনারা বিরিয়ানিটা বাসায় রান্না করেন, একদম পারফেক্ট একটি বিরিয়ানি বাসায় রান্না করলে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খেতে ইচ্ছে করবে না। বাসায় কিন্তু রান্না করে খুবই সহজভাবে বিরিয়ানিটা খেতে পারবেন। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।